আজকে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করছি। এটা একটা পাকিস্তানি রেসিপি আর রেসিপিটার নাম হচ্ছে স্পাইসি মালাই চিকেন হান্ডি। এই চিকেনটা খেতে এত মজার, বিশেষ করে রুটি কিংবা পরোটার সাথে তো বেশ ভালো লাগে। চিকেনটা একদম সফট মোমের মতো ক্রিমি একটা টেক্সচার আসে, যেটা রুটি কিংবা পরোটা দিয়ে খেতে ভালো লাগে। আর এটা কিন্তু পোলার সাথেও বেশ ভালো লাগবে। ঈদের দিন সকালবেলা আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বানাতেও খুবই সহজ যদি প্রসেসটা একটু খেয়াল করে ফলো করেন। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, চিকেন ব্রেস্ট নিয়েছি এবং এগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো। ভরে ভরে আমি টক দই নিয়েছি 3 টেবিল চামচের মতো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এখানে কম বেশি হতে পারে। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ মতো, আর রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচের মতো। সাথে আমাদের আরও যাচ্ছে লেবুর রস। আমি এখানে 2টা লেবুর স্লাইস রস করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে বেশ ভালোভাবে আমি মাখিয়ে দিচ্ছি। অর্থাৎ চিকেনগুলোকে আমাদের ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টার মতো, আর হাতে সময় না থাকলে অ্যাটলিস্ট আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এবার একটি ছড়ানো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 কাপের মতো। এবার এই বাটা পেঁয়াজটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের গন্ধটা চলে গিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দিলাম। এখন এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 15-20টার মতো দিয়ে দিলাম শুকনা মরিচ, 12 থেকে 15টার মতো দিয়ে দিলাম ক্যাশনাট, 5-6টার মতো দিয়ে দিয়েছি এলাচ, 3 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ, ছোট্ট 1 টুকরা নিয়েছি জায়ফলের টুকরা, একটা ছোট জয়ত্রীর পাতা দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিলাম গোটা ধনিয়া 1 টেবিল চামচের মতো, গোটা জিরে নিয়েছি 1 টেবিল চামচের মতো, এটা হচ্ছে ফেনেল সিড বা মৌরি আধা টেবিল চামচ দিয়েছি। এবার এই সব কিছুকে একটু হালকা তাপে আমি টেলে নিচ্ছি। যখন এটা থেকে একটু ধোঁয়া বের হয়ে যাবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তা না হলে পুড়ে যাবে। এগুলোকে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এইদিকে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানিতেই আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন গুঁড়ো করে নেওয়া একেবারে ফ্রেশ মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাঝে আমি একবার ঢেকে দিয়েছিলাম, আর এটা কিন্তু একটু নাড়ার উপর থাকতে হবে, যেহেতু এখানে টক দই দিয়েছি প্লাস বাদাম আছে। সবশেষে আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে চিকেনটা থেকে। যেহেতু মালাই চিকেন হান্ডি, এটাতে অবশ্যই ক্রিম ব্যবহার করতে হবে। এখানে আমি মোটামুটি 1/4 কাপের মতো ক্রিম দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। দিয়ে আবারও বেশ ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আর চিকেনটা দেখেন এমনিতেই কিন্তু খুব সুন্দর গ্রেভি আর মাখো মাখো হয়ে গেছে। তো আমাদের হয়ে গেছে। আমি নামানোর আগে সামান্য একটু কাঁচামরিচ আর উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ভীষণ মজার আমাদের মালাই চিকেন হান্ডি। এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। একেবারে সহজ আর খুবই অল্প সময় লাগে চিকেনটা রান্না হতে, আর খেতেও ভীষণ মজার। ভালো লাগলে রেসিপিটা এখনই টাইমলাইনে শেয়ার করে রাখুন, এবারের ঈদে খুবই সহজে দেখে নিতে পারবেন। তো পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।